أنفسكم وأهليكم نارا আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। আরবিতে হইল মুমিন, বাংলাতে হইল বিশ্বাসী, আর ফার্সিতে হইল ঈমানদার। পৃথিবীতে অনেক দ্বার আছে, চৌকিদার, তালুকদার, দফাদার, কত দ্বার আছে। এর ভিতরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম ঈমানদারদের আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কেন বেশি? ঈমানদার যারা, তারা এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে কাছের, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রকৃত ঈমানদার যারা, এদের অন্তরেই আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। ঈমানদার যারা না, তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি না, বরং আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা কয় এমন লোকও দেশে আছে না নাই? শুধু আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, কোরআন হাদিসের মাহফিলও বাধা দেয়, মসজিদ ভাঙ্গা লাইতে চায়, এরপরে মাদ্রাসা রাখতে চায় না, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন লোক বুঝি দেশে নাই? অভাব নাই। তাহলে এরা কি প্রকৃত মুমিন? যারা প্রকৃত মুমিন, এরা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ প্রকৃত ঈমানদার যারা, আল্লাহ বলতেছেন তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈমানটা কিন্তু আমাদের আজকে পরিপূর্ণ ঈমান না। ঈমানটা এমন ঈমান যে 4 ওয়াক্ত পড়লে ফজরটা কিন্তু আমরা পড়ি না। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর ভালোবাসা থাকলে যারা প্রকৃত ঈমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিলেন? সেই প্রকৃত ঈমানদাররা, এরা নামাজ না পড়ে থাকতে পারে না। প্রকৃত ঈমানদার যে ব্যক্তি, নামাজের আজান দিলে সে ঘুমায় থাকতে পারে না। প্রকৃত ঈমানদার যে ব্যক্তি, একদিকে খাবার একদিকে নামাজ, সে খাবার খাবে না, সে নামাজটাই আগে পড়বে। ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, নমরুদের আগুনে যখন ফেলা হবে, তখন তো বিপদ। একটা কথা আবার সিলিপটন বার হয়ে গেলে বিপদ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলবে, জিবরাইল আলাইহিস সালাম আসেন, এসে বলেন আমি আপনার আগুন থেকে বাঁচাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, জিবরাইল তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে চোখে দেখে না? যে আল্লাহর ইবাদত আমি ইব্রাহিম করি, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আগুনের ভিতরে পড়ে যাওয়ার কারণে, আমি আগুনে জ্বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহর খুশির জন্য, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়ার আগে আল্লাহ আগুনকে ঘোষণা করে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। গরম তো থাকতে পারবেই না, আবার বেশি ঠান্ডা হতে পারবা না। বারদাও ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন। এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম तमाम পৃথিবীর মানুষদেরকে বলে গেলেন, পৃথিবীর মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম, কিন্তু এই আগুনের ভিতরে এত মজা, এই আগুনের ভিতরে এত ভালো
লেগেছে, আগুনের ভিতরে এত শান্তি লেগেছে, এত শান্তি আমি ইব্রাহিম পৃথিবীর আর কোন জায়গায় পাইনি। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। তাহলে প্রকৃত ইমানদার যদি হওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আল্লাহকে ডেকে আগুনকে ফুলের বাগান বানিয়ে ফেললেন, যে ইব্রাহিমের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগিচা আগুনকে বানিয়ে দিলেন, আর ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এখনো আছে না নাই? ডাকছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম, ডাকছেন তো প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, ডেকেছেন সাহাবে কেরাম, কিন্তু আমরাও ডাকি, তাদের ডাকে আল্লাহ সাড়া দেয়, কিন্তু আমার আপনার ডাকে আল্লাহ সাড়া দেয় না কেন? তার মানে নিশ্চয়ই কোনো বেজাল আছে, আমার আপনার ডাকাটা ডাকার মতো হয় না, ঠিক না বেটে? ডাকার মতো ডাকলে কেন আল্লাহ শুনবে না? ডাকি তো আমি আর আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ডাকি না, আমার নবীর মতো ডাকি না। আমার নবী কেমনে ডাকে? আমার নবী রাত শেষ হয়ে যায়, গভীর রাত পর্যন্ত নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে, নবীর পা মুবারক ফুলে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে পরে জীবনে কোনো গুনাহ নাই, ইয়া রাসূলুল্লাহ। এরপর নামাজে দাঁড়ায় দাঁড়ায় আপনার পা মুবারক ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে নবী দৈনিক, আমার নবী বলেন আমি দৈনিক আমি নবী 100 বার তওবা করি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যিনি, আমার আল্লাহ বলেন যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ বলেন যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য, তত জায়গার জন্য, তত জগতের জন্য, যত জায়গার যত সৃষ্টির জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য তত সৃষ্টির জন্য আমার নবী রাহমত। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে না একটু আমার সাথে? কষ্ট দিচ্ছে আপনাদের? এখনই কি মনোজাত করে দিব নাকি একটু আব্বা আমার জন্য মনোজাত করে বাড়ি যাবেন? হ্যাঁ, আজকে এখানে অনেকে আসছেন, আগামী বছর থাকতে পারবে কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আমাকে বগুড়া এক মাহফিলে দাওয়াত দিছে, তো প্রতি বছর আমি এই মাহফিলটা করি, তো এই বছর আমাকে দাওয়াত যখন দিল, হঠাৎ করে বলতেছে হুজুর মাহফিলটা হবে না। কেন হবে না?
যেই লোকটা মাহফিলের জন্য টাকা দেয় এই লোকটা নাই, মারা গেছে। তো এখন ওনার কারণে মাহফিলটা হচ্ছে না। আমি আপনি এখানে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। সুতরাং একটু মানে অনেকের মা বাবা নাই, আজকের এই সময়টা আমি মুসাফির, আমি তো গুনাহগার, তারপরে নবী বলছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 ব্যক্তির দোয়া মিস নাই। 1 নাম্বার মা বাবা, হুজুর করে 1 নাম্বার কে? খালি হুজুরের কাছে দৌড়ায়, কি লিখে ফিস কাছে দৌড়াইতেন? দোয়া চাইতে লাগে মা বাবার কাছে যান, হুজুর কোন ঠিক না বেটি? বন্দুকের নবী কয় বন্দুকের বুলেট পিস হইতে পারে, মামলার দোয়া খালি যাবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার মুসাফির। তা আমি তো আজকে মুসাফির, তো যাই হোক, নবী তো বলছে মুসাফিরের দোয়া কবুল হবে। আর যে উলামায়ে কেরাম আছে যাদের সাদা দাড়ি পেকে গেছে, যাদের নবী বলেন আল্লাহর কাছে যখন তারা হাতগুলা বাড়ায় দেয় তখন আমার আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। দেখেন, তা আমরা কত হাফেজ আলেমের অভাব নাই, এরপরে সাদা সাদা দাড়ি পাকা অভাব নাই, মুসাফির মানুষ আমি। তো দোয়া কবুলের অনেক আজকে আলামত আছে। তাহলে আজকের এই মাহফিলটাতে একটু কষ্ট করে দোয়াটা করে যাইতে রাজি আছেন না নাই? কারা কারা হাত ধরে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার তো চোখটা গেছে ওই কুকুরের দিকে। কুকুর ঢুকে গেছে না, মনোযোগ তো দিয়ে গেছে গেছে। আইসেন না, আজ সবাই কাফের কুত্তাটাও জান্নাতে যাইব। আর আমি যদি মানুষ হইয়া যদি জান্নাতে না যেতে পারি, তাহলে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষের লাভ নাই, তুমি জাহান্নামে যাইবা, তুমি যে আল্লাহর না মানো, নামাজ না পড়ো, তুমি জাহান্নামে যাবে। আর আজ সবাই কাফের কুত্তা জান্নাতে যাইব, তাইলে এই কুত্তা তো কমপক্ষে জাহান্নামে যাবে না। যেরকম ঠিক না বে ঠিক? এত জাহান্নাম জান্নাত আল্লাহ নাই, আমার লাগে আপনার লাগে কিন্তু জান্নাত জাহান্নাম আছে। হাসার কোনো কারবার নাই। হায় হায়, অনেক সময় প্রাণী দেখা পাগল দিকে আমরা আসি, কিন্তু নিজে চিন্তা আমরা করি না। আল্লাহ তো সেই জন্য আসে, নিজে চিন্তা করতে হবে, নিজে চিন্তা করেই একটু ও আলোচনাটা শুনতে হবে। তাইলে মা বাবা যাদের নাই তাদের জন্য একটু যদি দোয়া না কইরা যান, আগামী বছর এমনও হইতে পারে আপনার সন্তানটা আসবে, আপনি থাকবেন না। হ্যাঁ, মাহফিল তার দোয়া না করে যাইব, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ, একটা গল্প শুনছিলাম, বাপে ছেলের দৌড়াইতেছে, মানে ছেলে বাপের দৌড়াইতেছে, খালি দৌড়ায়। পরে অনেকে মনে জানেন গল্পটা, পরে লিগে আসতেছে, এবারে বাপে কয় এই সাবধান, ওই বাজার পর্যন্ত আয়া পড়ছি, আর যাইস না। কে লিগা? কত দাদার আমি এই পর্যন্ত দৌড়াই লইছিলাম। কথাটা বুঝছেন? তো নিজের বাপ মারা যদি আপনি বাপ মার লাগে দোয়া করেন না, আপনি বাপ মার কবরে যান না, আপনি বাপ মার খেদমত করেন না, তা আপনার সন্তান যে আপনার খেদমত করবে, এই আশাটা কেমনে করেন? যেরকম ঠিক না বে ঠিক? যে নিজে আগে নিজের বাপ মার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আপনার সন্তান কিভাবে শিক্ষা দেন, হ্যাঁ, তাহলে আপনার সন্তানটা আপনার জন্য একদিন সেই মাহফিলে দোয়া করবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি তওবা করতেন ডেইলি 100 বার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন, এত তওবা করেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, ইয়া রাসূলুল্লাহ, তা আপনি এত ইবাদত করার দরকার কি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ নবী, মাসুম নবী, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে এত দামি বানাইছে, রাহমাতুল আলামিন নবী বানাইছে, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আর আমার আপনার অবস্থাটা কি? নবীজি, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী ইবাদত করতে করতে পা মোবারক ফুলিয়ে ফেলেন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনের গ্যারান্টি কতটুকু দিতে পারবা? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, নবী তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু দিতে পারবা বলো তো? সাহাবায়ে কেরামকে, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়ছি, পরের ওয়াক্ত পারবো কিনা জানি না। একজন, কে রাসূল, আজকে বেঁচে আছে, কালকে পারবো কিনা জানি না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, কেউ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, কেউ একদিন থেকে আরেক দিন পর্যন্ত জীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছ। সাহাবীরা রে,
আমি রাহমাতুল লিল আলামিন নবী। আমি নবীর গায়ে স্পর্শ করতে হলে মালাকুল মউত আজরাইলের অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল, অনুমতি নিয়েছিল কি নেয় নাই বলেন তো? নিয়েছিল। তিনবার অনুমতি নিয়েছে নবীর কাছ থেকে। আর গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ নবী দাবি করছে। দেখেন নবী যারা হয় নবীর কাছে তো মানে মালাকুল মউত এসে অনুমতি নেয়। আর গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ বাথরুম ফেরা মরছে, মেট্রিক পরীক্ষায় 3বার ফেল মারছে। হ্যাঁ নবী, আল্লাহর নবী, নবীরা কোনোদিন কোনো মানুষের কাছে পড়ালেখা করিতে পারিবেন না। কোনো মানুষ কোনো নবীর উস্তাদ হবে না। কারণ হচ্ছে নবী যখন নবী হবে তো নবীদের চেয়ে দামি তো পৃথিবীতে কেউ নাই। তখন হে উস্তাদ কইব আমি তো তার উস্তাদ, তার নবীর চেয়ে বড় তো আমি। যেরকম ঠিক না ঠিক। ঈসা আলাইহিস সালামকে মাদ্রাসায় মানে এক হুজুরের কাছে পড়তে ছোটবেলা পড়তে দেওয়া হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাকে বলতেছে পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলছিলেন আলিফ কেন আলিফ? আলিফ খাড়া রয়েছে কি লিগে? এটাকে বোঝা এলো। যেরকম সুবহানাল্লাহ। আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? হ্যাঁ, আর বাস হয়ে রয়েছে কি লিগা? এখন দেখেন কোনোদিন কি আপনি প্রশ্ন হুজুরে করছেন হুজুর আলিফটা খাড়া রয়েছে কি লিগা বাড়া সই রয়েছে কি লিগা? জিজ্ঞাসেন? আলিফের নক্তা নাই আর বা নিচে এক তার নিচে দুই নক্তা জিজ্ঞাসা কি হোক? হুজুর বলতেছে যে আমরাও কোনোদিন আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করি না আলিফ কেন দাঁড়ায় রয়েছে, আলিফের নক্তা নাই কেন। আমরাও হুজুর পড়াইছে আলিফ, আমরা পড়েছি আলিফ, এখন তোমাকে আমি পড়াবো আলিফ, তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি না বুঝে পড়ি না। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন উস্তাদ বলতেছে তুমি পারবা? মানে স্যার আমাদের দেশে অনেক কিছু দুষ্ট ছেলে আছে, এমনি তো এটা তো নবীর হিসাব তো ভিন্ন। অনেক সময় স্যারের প্যাঁচ ধরবার লাগিয়া মানে হুজুরের অপমান করবার লাগিয়াও কিছু প্রশ্ন বানালো এই যেরকম ঠিক না বে ঠিক জানে যে স্যার একটা প্যাঁচ লাগাই দিব। এখন এটা তো বেয়াদবি। এখন নবী তো নবীর উস্তাদ তো আর কেউ হইতে পারে না। উনি যখন জিজ্ঞাসা করছে ওনার তো বড় তার ওই হত হুজুর হইতে পারবে না। এখন ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি পড়বো না, আপনি না বুঝাই দিলে। উনি বলতেছে উস্তাদ বলতেছে উস্তাদ তোর না যার কাছে পড়েছে, উনি বলতেছে তুমি পারবে? উনি বলতেছেন হ্যাঁ আমি পারবো। তুমি বলো। কয় এমনি বলবো না, আপনি আমার জায়গায় আসেন আমি আপনার সিটে যাবো। যদি কোন আল্লাহু আকবার। আপনি আমার জায়গায় আসেন আমি আপনার গদিতে যাব, আমি বলবো আপনি শিখবেন যেহেতু তা আপনি চেয়ারটা আমার দেন, আপনি আমার জায়গায় বসেন। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে এখন ঈসা আলাইহিস সালাম গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আলিফ ছোট। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আলিফটা দাঁড়ায় আছে এই জন্য আলিফ যেভাবে আরবিতে লেখে এক ওইভাবে লেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ যেভাবে লেখা আছে এইভাবে টান দিলে যেমন আলিফ হয়ে যায়, আরবিতে এক লিখলে এইভাবে টান দিলে এক হয়ে যায়। আরবিতে নক্তা নাই, বাতে নক্তা আছে। কারণ কি শোনেন, আলিফ দাঁড়ায় আছে, আলিফ মানে এক, এক মানে আল্লাহ এক। আলিফে নক্তা নাই, বাতে নক্তা আছে। আলিফে নক্তা নাই, আলিফে আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আলিফ পড়বা তার মানে আলিফ পড়তে হলে বুঝতে হবে আলিফ মানে আল্লাহ, আলিফ মানে ওয়াহিদ, আলিফ মানে এক, আলিফ মানে আল্লাহর কোনো শরীক নাই। আলিফের কোনো নক্তা নাই, আল্লাহর কোনো শরীক নাই। আলিফতে আল্লাহ, আলিফতে ওয়াহিদ, আলিফতে এক, এক মানে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। আলিফ দিয়ে বোঝানো হচ্ছে আলিফ যেহেতু পড়বা, পড়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। শিক্ষা আগে অর্জন করো। সুবহানাল্লাহ। আলিফ এক, আলিফ যেমন এক এমন। সুতরাং আলিফ মানে এক, এক মানে আল্লাহ এক। আলিফতে আল্লাহ, আলিফের নক্তা নাই, আল্লাহর কোনো শরীক নাই। ওই হুজুর বুঝে ফেলছে তোমাকে আর এই দুনিয়ার কোনো মানুষ পড়াতে পারবে না। নবী হবেন আল্লাহর নবী, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। ওনার কি কোনো উস্তাদ ছিল? দুনিয়াতে কোনো উস্তাদ ছিল ওনার? নবীদের উস্তাদ একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ হবেন নবীর উস্তাদ। এই জন্য নবীর কাছে বলছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবীকে মা আনা বিকারিন, আমি পড়তে জানি, আমি পড়তে জানি না।
এরপরে জিবরাইল আলাইহিস সালাম একবার দুইবার তিনবার চাপ দিয়েছে চিনাবো চিনা, এরপরে এলেম আসছে। ইমানদার যারা এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাহলে আল্লাহ তাদেরকে ডাক দেন হে ইমানদার। এখন আমাদের দেশে অনেক সময় আমাদেরকে কাফের ফতুয়া দিলা হুদাই, দেখা গেছে একজন একটা কথা কইছে কাফের, মানে কাফের বাক্স গোডন খুলে যারা বই রইছে। আর কাফের যদি কেউ কয় আল্লাহ নবীর হাদিস হইল সে ব্যক্তি যদি কাফের না হয় তাহলে সে কাফের হয়ে যাবে, যে কাফের বলছে সে কাফের হয়ে যাবে। তাহলে দেখেন এই ইমানটা ঠিক আছে কিনা একটু আমরা লক্ষ্য করি। ঠিক আছে, ইমানদার যদি কেউ হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সর্বনিম্ন সবচেয়ে কম ইমান যে ব্যক্তির থাকবে সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেডি করে রেখেছেন, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাদেরকে উপহার দিবে। আমরা জান্নাতের কথা শুনলে জান্নাত অনেক পরে, কবে আইব, কবে জান্নাত আইব, কবে মোর হইতে হিসাব বহু দেরি আছে। মনে করেন একজন টাকা পয়সা পায়, আমাদের দেশে কিন্তু দেখছেন একটা বিষয়, ঋণ দেওয়া, করজায়ে হাসানা, ঋণ মানুষকে টাকা হাওলাত দেওয়া, দাঁড় দেওয়া, এটা কিন্তু অনেক নেকির কাজ। কোরআন শরীফের সূরা বাকারা সবচেয়ে বড় যে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু করে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। হাফিজুল কোরআন শরীফ পূর্ণ একটা পৃষ্ঠা, একটা আয়াত মাত্র, পুরো কোরআন শরীফে একটা আয়াতই আছে, যেটা পূর্ণ কোরআন শরীফে একটা আয়াত, পুরো এক পৃষ্ঠা। এই আয়াতটা, পুরো আয়াতটা আল্লাহ রাব্বুল আমিন শুধু লেনদেনের বিষয়ে নাজিল করছে। কিসের ব্যাপারে? আসলে সবজই করতে হয়, সমস্যা তো অনেক জায়গায়, ওষুধ দিব কোন জায়গায়, সারা গায়ে ব্যথা, ওষুধ দিব কোন জায়গায়, এই জন্য সবজ একটু একটু করে করবো। ঠিক আছে ইনশাল্লাহ। কারণ আমি আয়াত তেলাওয়াত করছি জাহান্নাম থেকে বাঁচার আয়াত। কিসের আয়াত? জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, যেমনি যেরকম, ঠিক না বে ঠিক। আর জাহান্নাম থেকে না বাঁচলে কিন্তু উপায় নাই, ঠিক না? আল্লাহ বলতেছেন فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলতেছেন প্রকৃত সফলকে অনেক বাড়ি গাড়ি, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, হ্যাঁ, অনেক সুন্দর চেহারা, হ্যাঁ, অনেক সুন্দর বডি স্ট্রাকচার, এই ব্যক্তি প্রকৃত সফল নয়। আল্লাহ বলতেছেন জান্নাতে যারা যেতে পারলো, জাহান্নাম থেকে যারা বাঁচতে পারলো, এরাই প্রকৃত সফল কাম। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে এই দুনিয়া তোর ধোঁকা ছাড়া কিছু না। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো তোমার জন্য পরীক্ষার হল। কিসের হল? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله বলতেছেন বান্দারে এই দুনিয়া তো কেবলমাত্র পরীক্ষার হল। এই দুনিয়াতে আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মরণের কথাটা আগে, হায়াতের কথাটা পরে। কেন? মরণটাই আমাদের আসলে আগে। মরণটা আগে বলছে কয়েকটা কারণ, আজকে তো সেই আয়াতে তাফসীর করব না। আরেকটা আয়াত বলি সূরা বাকারার, এই আয়াতটা বললে তাহলে বুঝবেন মরণটা কেন আগে। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত বলছে, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ বলতেছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। الله কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা
কাইফা আলুকা কয় না, অনেকে জানে কাইফা আলুকা, সৌদি আরব আরবি ভাষা কাইফা আলু, কেমন আছো তুমি? আল্লাহ কয় কাইফা, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে? নামাজ নাফিলা থাকে কেমনে? হ্যাঁ, মানুষ মাজারে চায় কেমনে? মানুষ সুদ খায় কেমনে? মানুষ ঘুষ খায় কেমনে? মানুষ ব্যভিচার করে কিভাবে? আল্লাহ বলতেছেন যে ওয়া কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না আগে মরা ছিলা, মৃত আছিলা তুমি। আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতা, এই মানুষ তুমি তো আগে মরা ছিলা, তোমার 60 বছর বয়স, 60 বছর আগে তুমি কিচ্ছুই ছিলা না, হাওয়া, তুমি মরা, যেরকম ঠিক না বেঠে? হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি জিরো ছিল, আমি আর তোমার হিরো বানায় দিলাম, বর্ণনা করার মতো তুমি কিছু ছিল না। মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলছেন মানুষ কি দিয়ে তোমার বানাইলাম? যেই নাপাক পানির দাম বাজারে 40 পয়সা দিয়েও কি কিনতো না, সেই নাপাক পানি থেকে তোমার আমি এত সম্মানিত করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কিন্তু তুমি তো সেই সম্মান যদি ধরে না রাখতে পারো, তাহলে তোমার ব্যর্থতা। আল্লাহ বলতেছেন তোমাকে সেই নোটফা থেকে বানালাম, বানাইয়া এত সুন্দর করে বডি স্ট্রাকচার দিলাম, হ্যাঁ, এত সুন্দর, যেখানে হাতের দরকার, যেখানে চোখের দরকার, জিহ্বাটা যদি থাকতো ফিটে যেত কিরম হইতো, চোখটা যদি থাকতো একটা ঠ্যাঙ্গে একটা জুফে কেমন হইতো, দেখা যেত কেমন। এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ আমি আল্লাহ যা বানাইছি সবচেয়ে সুন্দর মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম খায়, আল্লাহ যে এই পৃথিবীতে আমি আল্লাহ কাছে যা সৃষ্টি করছি সবচেয়ে সুন্দর করে তুমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এই মানুষ সবচেয়ে দামি, আবার এই মানুষ সবচেয়ে কম দামি। এই সূরা রহমানের তাফসিরে আছে। সূরা রহমানের তাফসিরটা আমি সূরা রহমানের তাফসিরটা গত মানে এই কালকিনি মাহফিলে একই মাত্র কইরাইছি। তা আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যারা কোরআন শিখলো এটা প্রকৃত মানুষ হইল, তারা প্রকৃত কি হইল? মানুষ হইল। আর যারা কোরআন শিখলো না এরা প্রকৃত মানুষ হইল না। এ কথা একটু পরে আবার যাবো ইনশাল্লাহ সামনে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে আমার সুবিধা, আমার কয়ে দিবেন যে কষ্ট হইতে, তাহলে আলহামদুলিল্লাহ যাইতাম। আচ্ছা যাই হোক, তাহলে কষ্ট হলে বলবেন, ঠিক আছে? সামনের দিকে যাই। ভাইয়ের আমার, বাবাজির আমার, তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন ইমানদারের দাম সবচেয়ে বেশি। কোন ইমানদার? বাপে ইমানদার, দাদাও ইমানদার, নাকি আমিও ইমানদার? এই ইমানদার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি খালি কাফের না, কাফের লিডার? আজর কাফের লিডার। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু হলো নমরুদ আর নিজের বাপ কাফের আজর। এখন দেখেন কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে, তখন আজর গিয়া কইব যে আমার কি একটু সুপারিশ করুন যায় না? আল্লাহ কিয়ামতের মধ্যে তাকে সুর বানায়া তারপরে তাকে জানানো যায়, তাকে যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের মায়া না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, বাবা হয়ে আজর জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, ছেলে কেনান ছেলে হইয়াও জান্নাতে যাওয়ার সিস্টেম। বাপ ইমানদার, তুমি কি ইমানদার? এরপরে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় চাচা আবু তালিব, নবীর সাথে তিনি জেল খেটেছেন। কষ্ট কম করছে না বেশি করছে? উনি যখন চলে গেছে নবীজি কি কষ্ট যে পাইছে। খুব কাছাকাছি সময় উনি আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন। এই জন্য সেই বছরকে বলা হয় হতাশার বছর। কি
কিসের বছর? হতাশার বছর। নবীজি অনেক কষ্ট পাইছে ওই সময়, অনেক দিলে আঘাত লাগছে। দুইজন মানুষ নবীজিকে খুব আগলায় রাখতো, একজন আবু তালেব নবীর চাচা, আর একজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তো সেই আবু তালেব নবীজির প্রিয় ছিলেন, অনেক প্রিয়, নবীজিকে অনেক মহব্বত করতেন। অন্যান্য কাফেররা যখন মারতে আসতো, আবু তালেব বলতো, আমার ভাতিজা মুহাম্মদের উপর আঘাত করতে হলে আমার আঘাত কইরেই করা লাগবে, আমার না করে করতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। মহব্বত কম করতো না বেশি করতো? বেশি করতো। আমাদের দেশে অনেক সময় একটা আয়াত আছে যেটা, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে আল্লাহ যে বলছেন, নবী আপনি বলেন, আমাকে যারা ভালোবাসতে চায় আমি আল্লাহকে, আপনার যেন তারা ইত্তেবা করে, ইত্তেবা মানে অনুসরণ করা। তা আমাদের দেশে অনেকেই মানে এই অর্থে মুহাব্বত তোলে আর কি, কিন্তু অনেকেই আবার বোঝে না। অনেকে মুহাব্বতে যারা কিছু সুন্নি আছে, নাম দিয়েছে সুন্নি, কিন্তু সুন্নতের খবর নাই, নাই দাড়ি, নাই নামাজ, গান বাজনা কইরা এরপরে গাঞ্জা ওঠানে, এরাও নাকি সুন্নি। বাবার পায়ে সেজদা মারে, আল্লাহর সাথে শিরিক করে, এরা উড়ে গেছে সুন্নি। নাউজুবিল্লাহ, জোরে কর। দেখেন তাহলে এই হইল অবস্থা। তো এখন কথাটা হচ্ছে, এরা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শরিক করে, এদের চেয়ে বড় নাফরমান দুনিয়াতে কেউ নেই। কারণ আল্লাহ বলতেছেন, যারা আমার সাথে শরিক করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি চাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সব গুনাহ মাফ করে দিলেও বান্দার শিরিক আমি আল্লাহ মাফ করব না। শিরিক হচ্ছে এত মারাত্মক গুনাহ। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা। এক নম্বর দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা। দুই নম্বর দায়িত্ব হচ্ছে তাগুতকে বর্জন করা। তাগুত বর্জন কিভাবে করবেন? তাগুত কারা? তাগুত কি তো অনেকে জানেনি না। তাগুত কারা সবাই জানে? তাগুত কারা? তাগুত হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি তাগুত, এক নম্বর তাগুত হইল শয়তান। এক নম্বর কে? শয়তান। এরপরে তাগুত হইল যারা আল্লাহর আইন নিজেও মানে না, আবার অন্য কেউ আল্লাহর আইন মানতে দেয় না, নিজেও নামাজ পড়ে না, অন্যরাও নামাজ পড়তে দেয় না, নিজেও চুরি করে, আরেকজনকে চুরির দিকে দাবিত করে, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক নিজেও চায় না, আরেকজনকেও শরিয়ার আইন প্রতিষ্ঠিত হোক করতে দেয় না, নিজেও দেশের মাল লুট করে বিদেশে দেয়, আরো কর্মীদেরকেও বলে তরাও দেয়। এইরকম যারা, এরা হইল তাগুত। এরা কি? তাগুত। আল্লাহ বলতেছেন, ওই তাগুতরা, আহা, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবো এইটা নিয়ে জ্বালা পড়ে আল্লাহর সাথে পাল্লা দেয়। হ্যাঁ, আমরা শরিয়ার আইন বিশ্বাস করি, তো বিশ্বাস করাতে কি হয়েছে? কোরআনের আইন মানো না, তুমি কোরআনের আইন না মানলে আল্লাহর কি হয়েছে? আমি নামাজ না পড়লে মানে আল্লাহর মনে হয় ক্ষতি হয়ে যাব? হ্যাঁ, আমি পড়লে আমার লাভ, আমি না পড়লে আমার জাহান্নাম রেডি। আল্লাহ বলতেছে সূরা রহমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা জেনে নাও, আমার আকাশ আমার জমিনে থেকে যদি আমি আল্লাহর গোলামি ভালো না লাগে, মালিক আল্লাহ, আমরা গোলাম, মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক আল্লাহ কয়, মালিক আমি, তোমরা আমার গোলাম। আর কিয়ামতের মধ্যে যারা সত্যিকারের গোলাম হবে, আল্লাহ তাদেরকে গোলাম বলে ডাক দিয়ে জানাতে দেবে। আল্লাহ বলতেছেন, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইবাদি আব্দুর মানে গোলাম, এই আল্লাহ বলেন গোলামদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। যারাই আমার গোলামি করেছো দুনিয়াতে তারাই জান্নাতে যেতে পারবে, আর যারা গোলামি করো নাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমরা আমার জান্নাতি দল থেকে আলাদা হয়ে যাও। আর কিয়ামতের ময়দানে দল কিন্তু আমার এই 100-500 বাংলাদেশে দলের অভাব নাই। কতজন নির্বাচন করব আর কতজন অনুসরণ করে 100 ঘন্টা 200 ঘন্টা নির্বাচনের লেগে ঢাকাত বইয়া, কথাটা বুঝছেন? অনুসরণ যে আমার দ্বিতীয় আমি নেতা হইতাম, নেতা ওরা এত সহজ না। নেতা হওয়া আগের মানুষ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা নেতা হতে চাইতেন না যে কোন কাজটা কোন কাজের কারণে জাহান্নামে যেতে হয়, কার হকটা ঠিকভাবে আদায় হতে হয় না। যদি এমন হয় যে একটা কুকুর না খেয়ে মরে, আমিরুল মুমিনিন চিন্তা করে যে আমি যদি জাহান্নামে যাওয়া লাগে যে কুকুর না খেয়ে মরছে, আল্লাহ যদি কুকুরটা কেন খানা পাইল না। আর আমাদের দেশে শত শত কোটি টাকা খরচ করে নেতা দিব কেন? আমি নেতা হবো, এলাকার মানুষ আমি যদি ভালো থাকি তাহলে এলাকার মানুষ তো আমার টাকা দিয়ে নেতা বানাইবো আমারে, আমি যেতাম কি লিখে ঠিক না ঠিক? আমার একজন আছে জমি কিনেন মাদ্রাসার লেগে জমি কিনতাম, তো কিনেন আপনি কখন কিনতাম নির্বাচনের আগে, আমি কি লিখে সেই সময় অনেকে জমি বিচ্ছালা কম দামে 20 লাখ টাকা 10 লাখ কথা, তো এই সময় কত জমি কিনতাম। তো এখন কথাটা হইলো যে জমি বিক্রি করে নেতা হওয়া লাগবে কেন? আমি যদি 500 কোটি টাকা খরচ করা লাগে একটা নির্বাচনের জন্য, তাহলে আমার তো ইনকামের চিন্তাটা ওইরকম থাকবে 5,000 কোটি টাকা, যেরকম ঠিক না বেটি? তো ইনকাম কই থেকে আসবে? বেতন হলো 1 লাখ 1.5 লাখ একটা এমপির বেতন, তাহলে মেম্বার সাহেবের বেতন আর কত? তাহলে আপনি কয় টাকা কামাইতে পারবেন জমি বিচ্ছে আপনি ব্যস্ত নেতা হওয়ার লাগিয়া? এরপরে মারামারি কিলাকিলি আছে না নাই? না না না, নেতা যদি হন আপনার চরিত্র সত্যিই ভালো থাকে, কোন দল এটা আমি জানি না, যদি ব্যক্তিগতভাবে আপনি ভালো হন, জনগণ আপনারে বলবে যে আমি আপনাদেরকে ভোট দেবো, প্রয়োজনে আপনার ফুস্টোরেটে আমি দেবো, আপনার চারটে আমি দেবো, চাকরা কিছু ভালো লাগতো না। আপনি ভালো হলে জনগণ অনেক সময় বোঝে না, জনগণ চিন্তা করে 1000 টাকা সেটা লঙ্গের শাড়ি দিয়েছে যা ভোট দেয়। কিন্তু বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে এমন আমি 5টা বছর ভালো থাকবো কেমন, যেরকম ঠিক না বেঠিক? 5 বছর ভালো থাকার লাগিয়া ওই লোককেই দিতে হবে যেই লোক ন্যায় মানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, যেই লোক আল্লাহকে ভয় করে, যেই লোক জনগণকে ভালোবাসে, যেরকম ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি কোনো দলের পক্ষে কইতাছি না, কিন্তু যেই হোক যদি ভালো হয় লোকটা, আর কি যেই হোক যদি লোকটা ভালো হয় তাহলে কিন্তু টাকা খরচ করা লাগে, নির্বাচনের সময় টাকা খরচ করা লাগে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছিল ও দুনিয়ার জিনেরা মানুষেরা, আমার গোলামি যদি ভালো না লাগে তোমরা বাইরে হয়ে যাও। আল্লাহ বলতেছেন বাইরে হয়ে যাও। এখন বাপ মানতে কোনো সময় রাগ কইরা কয় বেয়াদব, মনে করেন আপনি কইলেন আমি ঢাকা গেলাম, ছেলেরে কইয়া গেলেন ঢাকা গেলাম, একটা খতমে নবুয়তের প্রোগ্রাম আছে, দহনটা খুললা একটু বইস। এখন আমরা দেখলাম যে হ্যাঁ তো দহনও বইব, দূরের কথা দহনে ক্যাশ 500 টাকা হ্যাঁ গেছে ঘুরবার লাগিয়া এক পার্ক মাদারি পরে। তো এখন আপনি তো রাগ উঠবো না? আপনি যখন আইসেন কিরে আমি তো প্রতিদিন তোর টাকা পয়সা দেই, আমি খাওয়াই, আমি পড়াই, সব কিছু আমি দেই, একটা দিন দোকান ব্যবসা হয় ভালো, তা আমি একটা দিন দোকানে বসতে বললাম, তুই বসলি না, এটা কি করলি? হ্যাঁ ক যে তোমার কথা শুনছি না, তো কথা কেউ না, আমার মন চাইতে গেছি, তোমার কি? যখন বাপের ছেলে কয় তোমার কি, তখন তো বাপের উঠছে রাগ, যেরকম ঠিক না বেঠিক? আমি জন্ম দিলাম, আমি খাওয়াই, আমি পড়াই, আমার ভাই থাকস, আর তুই আমার কাছে আমার কি মানে? বাপের উঠছে রাগ, কয় তুই বাইতে পারো, বাইতে পারি মতো করতে পারি বলো। যেই মাত্র কইছে 12 হে শুনবালা, হ্যাঁ গাঁটটা বেহা করে কজে তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার কি জায়গা নাই? হ্যাঁ দেখেন, একটু লক্ষ্য করেন উদাহরণটা কোন জায়গায় দিতেছি, গুরুত্বপূর্ণ, শুনলে বুঝবেন। হ্যাঁ ছেলে কয় তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নয়? বাবা গায়ে তুই যাই কথা কইস না, যা বারো আনতে, তর্ক করিস না আমার সাথে, বাপের আগে কথা কস। এখন যেই মাত্র কইস তর্ক করিস না, যা। হ্যাঁ একবারে গেছে খালার বাইত, কই গেছে? খালার বাইত। একদিন 2 দিন বাপেও ফিসে ফিসে ছাতি লয়ে গেছে, ছাতি লয়ে খালার বাইত। ও কিরে তুই এনো খেলি গিয়া? জসিম এমনি কইলে আমার কি উদাহরণ। কিরে জসিম এনো খেলি গিয়া? কজে তোমার কি, তোমার বাইত তো না, ক তোর খালার বাড়ি আমার শালির বাড়ি, কথা ঠিক না বেঠিক? এবার গেছে আমি যাবো, তোমার শালির আমার খালার বাড়ি জায়গা নাই, এবার গেছে নানির বাড়ি। বাপও গেছে হেন, তুই আজকে দিয়ে কত দূর ফাটতে আছে, আমি আসি তোর পিছে, তোর দৌড় যেন শেষ হইব, আমার দৌড়াইতে শুরু হইব, ঠিক না বেঠিক? বাপও গেছে গিয়ে কয় তোর নানির বাড়ি,
আমি বিয়ে না করলে আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না, বাড়ি যে ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। বুঝছি, আইসো, গেলাম আমি, এন থাকতাম না, কি হয়েছে, গেলাম গা। এবার গেছে ফুফুর বাড়ি, হ্যাঁ দূরে গেছে না কাছে আইছে, আগে তো রক্ত সম্পর্ক আছে, এবার রক্তের সম্পর্ক আইছে। হ্যাঁ বাপেও গেছে, কিরে এনাই সত্যি লিগা, আমার ফুফুর বাড়ি তোমার কি, আমার কি মানে আমার বই না হলে তোর ফুফু হইতো না, আমি ওইসি দেখ কিন্তু তুই সহত বুঝে না তো, এত বুঝতেছে না, এত মাথা খেলে না, এত গাউরামি করতেছে, কিন্তু গাউরামিটা তো শেষ আছে, শেষ হইব। দেখেন বাবা কিরে তোর ফুফুর বাড়ি, আমার বোনের বাড়ি না হলে তোর ফুফুর বাড়ি তো না, যেই ছেলে আমার কথা শোনে না আমার বোনের বাড়ি থাকতে পারবো না, বের হ। এখন হ্যাঁ ঘুরে ফুরাতে আর কোনো জায়গা নাই গিয়া, কই যাবো, নানির বাড়ি খালার বাড়ি আছে কই, কেউ হই একদিন 2 দিন 3 দিন বেড়াবেড়ে গেলে। আমাদেরকে আমাদের উস্তাদ একটা কথা বলতো, অনেক সময় কথাটা এমনি বলতো আর কি, সবাই এরকম না, তারপরে বোঝানোর জন্য বলতো কি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিনের পরে জাটার বাড়ি, কথাটা বুঝছেন। তো প্রথম দিন গেলে গুস্ত, গরুর গুস্ত, ছাগল গুস্ত আইটেম খাওয়া শেষ করা যায় না, পরের দিন হুদা মাছ, পরের দিন আলু ভর্তা ডাল ছাড়া কিচ্ছু নাই, পরের দিন করে আইনটা খাও ঘুমাই, কথা ঠিক না ঠিক, অনেক সময় এমন হইতে পারে। তো সেই জন্য এখন ছেলেকে যেই মাত্র বলছে যে আমার আত্মীয়, এবার ছেলে চিন্তা করতেছে হাই হাই নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, আরে আমার বাপ জন্ম না হলে তো আমি জন্ম হইতাম না, বাপ ছাড়া তো আমি দুনিয়াতে আসতে পারতাম না, কিসের খালা, কিসের নানি, কিসের ফুফু। এবার ছেলে বুঝছে, আপা মাফ করে দাও, আপা মাফ করে দাও। আর করবি কেন, আপা বুঝছি তোমার বাড়ি ছাড়া আজ কেউ জায়গা দিত না আমারে, বাপ মা ছাড়া আপন কেউ নাই, কই তা বন্ধু বান্ধব 1 দিন 2 দিন 3 দিন এর বাচ্চা আর কত থাকতে কত খাওয়াইতাম তোরে। এবার বাপে কুলো লইছে, কয় রে তোর তো মাফ সর লাগিয়ে কইছিলাম, তোর তো আসলে বাইতে বাড়িবার লাগে কই, বাইতে বাড়িবার লাগে আমি বলি নাই তোরে। সন্তান বুকে আয়, সন্তানরা যখন বাড়িতে নিয়ে যায় একবার চিপস কিনে দেয়, একবার আইসক্রিম কিনে দেয়, একবার সন্তানের গালে চুমু দেয়, একবার সন্তানের কপালে চুমু দেয়, সন্তানকে জড়ায় ধরে আদর করে ভালোবাসে। বাবা সন্তান কতদিন ধরে তোর চুমু খেতে পারি না, বেয়াদবি করেছিস ঠিক আছে, কিন্তু তোর জন্য আমার মায়া কিন্তু কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোরে আমি বলেছি তুই দুনিয়া থেকে আকাশ জমিন থেকে বের হয়ে যা, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ জানি রে বান্দা আমার আকাশ জমিন থেকে তুই বের হয়ে যেতে পারবি না। বান্দারে আমি আল্লাহ কিন্তু তোরে বের হওয়ার জন্য বলি নাই, আমি আল্লাহ চাই বান্দারে যত গুনাহ করেছিস তওবা কর, আমি আল্লাহর কাছে চা বান্দারে, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আমি আল্লাহ তোরে বের হওয়ার জন্য বলি নাই, আর বান্দা বের হয়ে তুই কোথায় যাবি, ইন্ডিয়া যাবি, ইন্ডিয়া আমি আল্লাহর, আমেরিকা যাবি আমি আল্লাহর, লন্ডন আমি আল্লাহর, ঠিক না ঠিক, সবই আমি আল্লাহর। এই দুনিয়ায় কোথায় যাবি, এই মাটি তো আমি আল্লাহর সৃষ্টি, বান্দারে তুই কই যাবি, তোরই তো আমি আল্লাহ বানাইছি, যেরকম ঠিক না ঠিক। ওই যে বাপে ছেলে বুঝছে যে আব্বা তুমি ছাড়া তার অস্তিত্বই নাই, এখন বান্দা তো কয় আল্লাহ তুমি ছাড়া তো আমার বানাই নাই কেউ। এবার বান্দা যদি তওবা করে যত গুনাহ করছে আল্লাহ গুনাহগুলোরে নেকি দিয়া পরিবর্তন করে দিব, যেরকম সুবহানাল্লাহ। ওই যে সন্তান বেয়াদবি করে মাফ চাইছে, বাপে খাইবার কি খাইবে, মাফ যেমন চাইছ, আমি তোরা আসলে একজন বাপ মা কিন্তু সত্যি, কিন্তু যখন বাইরে যাবে কয়েকটা ছেলেরে হ্যাঁ দমক যখন দেয় কিন্তু মনেতে দেয় না, সোজা হয়ে যা যেন, যখন ঠিক না ঠিক যেন সোজা পথে চলে, বেয়াদবি যেন না করে, এই জন্য দমক দেয়। আর বেয়াদবি করবি না আর করতাম না, এর বাপে খুশি যা ছেলেটা ভালো। আর যদি মনে করেন বাপ আর মা এরা তো কোনোদিন কয় না মাফসা কয় না, মনে মনে চায় যে মাফ চাক আমি সন্তানের মাফ করে দেব। আর আমার আল্লাহ এত দয়াময়, এত মায়া আল্লাহর, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দা ডাকতে থাকে, বান্দারে তোর জীবনে গুনাহ করে ফেলেছিস, দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে গেছে, বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন, আয় আমার কাছে চা, বান্দারে তোর রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, টাকা পয়সার প্রয়োজন আমি আল্লাহর কাছে চা। কিন্তু বান্দা ফজরের সময় মসজিদেও যেতে চায় না, আল্লাহ ডেকে ডেকে ফিরত যায়, বান্দা চাইতে রাজি না, ঠিক না বেঠে, বান্দা চায় না। রাত যখন হয়ে যায়
তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেলে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্কটা হয়, আহা, এই নামাজ যারা পড়ে আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়া ছাড়া তো আল্লাহর ওলি হতে পারে না। কিভাবে হবে? আর আল্লাহর ওলিরা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করে। জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় মে তুঝসে দেখা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেন। আর জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি সব চাহিদা মিটে গেছে, পূরণ হয়েছে, পাইছো সব নিয়ামত? জান্নাতীরা বলে, আল্লাহ সব পাইছি, তোমারও পাই নাই, এখনো তোমার দিদার নসিব হয় নাই। আল্লাহ তোমারও যতক্ষণ না পাবো জান্নাত দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ ইবাদত তো তোমার জন্য করছি, দুনিয়াতে বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু তোমার দেখতারি নাই। আল্লাহ তোমার দেখতে চাই, তবে আল্লাহ দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে দেখা দিবে এটাও আবার সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল যারা নিয়ে আসবে। কি মুক্ত? শিরিক মুক্ত। এবার আসেন, শিরিক মুক্ত নেক আমল আমাদের প্রয়োজন। শিরিক মুক্ত মানে তাগুত বর্জন করতে হবে, আল্লাহর আইন মানতে হবে, অন্য কোনো আইন মানা যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, হ্যাঁ, অন্য শরিয়া ভিত্তিক আইন মানি এরকম কথা বলা যাবে না, হ্যাঁ, কোরআনের একটু মানি আর একটু মানি না, হ্যাঁ, এরকম বলা যাবে না যে জোর পড়লাম ফজর পড়লামটা বিষয়টা এমন না, এরপরে একক তো মঞ্চে জুমা পড়লাম আর বাকি সপ্তাহ পড়লাম না, বিষয়টা এরকম নয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ, মুসলমান হও পরিপূর্ণ। আর আমরা অর্ধেকটা মুসলমান, যেরকম ঠিক না ঠিক, অর্ধেকটা মুসলমান। এই জন্যই তো নামাজ একটু পড়লে একটু পড়ি না, নামাজও পড়ি, সুদও খাই। সুদ খায় এই দেশে নাই, সুদ খাওয়া এটা তোমার মনে করে ফান্তাবাদ, যেরকম ঠিক না বেঠিক। আরে আল্লাহ বলছেন জানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া এত বড় মারাত্মক। আর সর্বনিম্ন স্তর হইল মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। এরপরও সুদ খাওয়া বন্ধ করে ইন্টারেস্ট। আরে নাম পারলে লাভ কি আপনার? আমি নাম পারলে লাভ আছে? এখন আপনি খাইলেন সুদ, এখন আর করলেন ইন্টারেস্ট, তাই তো হবে না। আপনি দুধের ভিতরে একজন পানি মিশাইছে, বাজার নিয়ে বিচ্ছর কি দুধের ভিতরে ফাঁসিতে হারাম? আমি দুধের ভিতরে পানি মিশাইতে কে আসছো? পানির ভিতরে দুধ মিশাইছি, বুঝলেন না? আল্লাহ লাগে আল্লাহর সাথে যখন কথার উল্টা দেয় আর কি, তো সুদের নামে ইন্টারেস্ট খাইলেও সেটাই সুদই হয়। এই জন্য ভাইরা বাবাজিরা, সুদ এত মারাত্মক গুনাহ। এই গুনাহ যারা করে আস্তে 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 তারা এক সময় জাহান্নামের দিকে, একবারে জাহান্নামের অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়ে যায়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার একটু আসুন, ইমান আছে কিনা একটু পরীক্ষা করে দিই, যেরকম ঠিক না বেঠিক। ইমানে মুফাসসাল পড়ছেন নাকি সবাই? পড়ছেন না? কারা কারা হাত উঠান তো? সবাই পড়ছেন। একজন একটা হাত উঠে উঠেছিল, মনের তো ওটাই নাই, আল্লাহ মনেরটা নেয় এটা, হ্যাঁ, এটা মানে জুসু উঠাইছেন মনে হয়। তো যাই হোক, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এই 6টা কথার উপর যারা ঈমান আনবে এরা ঈমানদার। এখন এরপরে যদি কেউ কাফের কয়, তাহলে কইবেন আমি কোন কথা না মানার কারণে আমি কাফের, বলো কোন কথা না মানার কারণে? এই 6 কথার এক কথা না মানলে কাফের। এই 6 কথা যদি পরিপূর্ণ মানে সে ঈমানদার। এখন আসেন, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই। হিন্দুরা মানে আল্লাহ ছাড়া যে এটা মানে না। আমি ইন্ডিয়াতে আগে তো প্রচুর ওয়াজ করতাম ইন্ডিয়াতে। তো গত বছর একবার আমাকে আসামে একবার গ্রেফতার করছিল, এরপর থেকে আর যাই না। মাঝে লাল সিল মেরা দেয় আর কি, লাল সিল পাসপোর্টে আমার আর যাওয়া যায় না। তো যাই হোক, তো আমার পুলিশ যে ধরছে আমারে, ওখানে গ্রেফতার করে মূল যে এখানে যিনি থাকেন, তো উনি আমার জিজ্ঞেস করতেছে যে এই যে ইন্ডিয়াতে ওয়াজ করতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, তো আমরাও তো আল্লাহরে মানে, আপনারা মানেন, পার্থক্যটা কি? আমি কি কয়? আমি তো তাজ্জুব হয়ে গেলাম, কি কয় আল্লাহরে আমরা মানে হেরাও মানে, আমি কেমনে মানেন? আমরা যে ভগবান কইলেই তো আপনার আল্লাহ আমরা ভগবান একটাই তো। আমি কই কি কন, তাহলে কি দাওয়াত দেই? না মানে আমরা তো একজনে রাখেন, কিন্তু আপনার ঘরে তো মাধ্যম লাগবে, তো আমরা তো মূর্তির
পূজা করেন না, এটাই তো আপনার সমস্যাটা, চিন্তা করেন আমার কই বলতো ওরা। আল্লাহ কি বলে একটু দেখি। হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে কি কয়? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দা'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে এত দুর্বল, এত দুর্বল। আল্লাহ বলতেছেন দাউফাত তালিব, যারা চায়, তলব যারা করে থাকে তলেব, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ কয় যে তলেব এও দুর্বল। আঙ্গুর ব্যাপারে আল্লাহ কি কোরআন শরীফে কইছে, খুলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। আচ্ছা, এই যে এখানে যে প্যান্ডেল বানাইছে, এই যে এখানে খুঁটি দিছে, খুঁটি কি ইট সিমেন্ট রড দিয়ে দিছে নাকি বাঁশ দিয়া? কেন? এটা তো কালকে খুইলেই ফেলবে, ঠিক না বেঠিক? তো আমাদেরকে আল্লাহ তো শক্ত করে বানানোর দরকার কি? আমরা তো মইরেই যাবো, ঠিক না বেঠিক? মইরেই যাবো। তাহলে আর আমাদের এই দেহ দিয়ে কিন্তু আর জান্নাতে ঢোকা যাবে না। দেহ কি করছিল না, মূলত আমাদের ভেতরটা ভালো কিনা ওইটা আসল, ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, ও বান্দারে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তাকওয়ার মাধ্যমে তোমরা মর্যাদাপূর্ণ হবা, মর্যাদাবান হবা, দামি হবা। অনেক সুন্দর ছিল আবু লাহাব, এরপরে আবু লাহাব জাহান্নামে যাবে। আর অনেক কালো ছিল হযরতে বেলাল। আমার নবী জান্নাতের ভিতরে হাঁটে, আর আমার নবী কার হাঁটার আওয়াজ যেন শুনতে পায়। আমার নবী বলেন, জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে কালো বেলাল, আপনার সাহাবী কালো বেলাল দুনিয়াতে হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে কালো গরিব আর ধনীর মাধ্যমে না, বরং গরিব যারা, এরা ধনীর 500 বছর আগে জানা যাবে। সুবহানাল্লাহ। অধিকাংশ নবী বলেন, অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে, অধিকাংশ গরিব যাবে জান্নাতে। অধিকাংশ জাহান্নামে যাবে কারা? নারীরা। এর স্পেশাল 2টা কারণ, অন্যতম 2টা কারণ। নবী বলেন, 1 নম্বর কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। 1 নম্বর কি? স্বামীর অকৃতজ্ঞ। তোমার ঘরে আয় জীবনে সবচেয়ে বড় ভুলটা করছিলাম। হ্যাঁ, এই হলো অবস্থা। আল্লাহ আর স্বামীর আবার কয়ে না যে ভালো হয়েছে, তাহলে হ্যাঁ একটু কয়ে যান, তা আপনাগুলো ঠিক থাকা লাগবো। আল্লাহ নবী বিশ্ব নবী একবার দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি আর গোশত পাকাইতে পাকাইতে ঘুমায় পড়ছে। ওই দিক দিয়ে রুটি যে বানাবে, আটা যে গুলছে, ওইটা ছাগলে খায়। তা নবী যে আয়েশা নিজেই রুটি বানানো শুরু করছে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে দেয় যায়, ইয়া আল্লাহ, আল্লাহ নবী তিনি রুটি বানাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিন নবী, আপনি কষ্ট। নবী বলছেন, আয়েশা চিন্তা করো না, আমি রাহমাতুল্লাহ আলামিন নবী হইতে পারি, আমি তো তোমার স্বামী, আমি স্ত্রী, আমার স্ত্রী, তোমার সাথে আমি হেল্প সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে হেল্প করো, সহযোগিতা করো। আর আমরাও কিছু লোক আছি যারা একবারে ও গুড় ফিটানি ফিটাই বউরে, যেরকম, ঠিক না বেঠিক? তাইলে কেমন হইব? তাহলে আপনি খালি কোন যে আমরা বউই খালি খারাপ, আপনি তাহলে আপনার চরিত্র কি? নবীর চরিত্র কি? নবী মারতো স্ত্রীরা, তা আপনি মারেন কি লিগে? হ্যাঁ, 1 বার 2 বার 3 বার, হ্যাঁ, সিস্টেম করতে হইব, সিস্টেমে নাহলে বিপদ আছে। এখন দেখেন, যাই হোক, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হইলো যে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। আর আরেকটা কারণ হইলো যে এরা লানত দেয়, তোর উপরে গজব পড়তে না, তুই মরতে রস না, মরে না কেলিগা। এই সমস্ত কথাবার্তার বলে একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া, আরেকটা হচ্ছে মানুষকে লানত দেওয়া বেশি বেশি। এই 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। এই 2 দোষ থাকলে আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, তারা এই কাজটা ঠিক করে দিয়ে শুধরে নিন, নাহলে কিন্তু জাহান্নামের রাস্তা রেডি। আর আধা ঘন্টা আছে, আমি বেশি দেরি করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু ইমানটা ঠিক আছে কিনা পরীক্ষা করার দরকার আছে না নাই? তাহলে আমরা মানলাম যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি কি আনছি না? আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। আল্লাহ ছাড়া কোনো দেখা গেছে কোনো ফিরের ভাই সেজা দেওয়া যাইব মাজারে? কোনো নেতার না, ইবাদত করতে হবে কা?
ঠিক আছে, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, আল্লাহর আইন মেনে নিলাম। এবার আসেন, ও মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, সংক্ষিপ্ত করি। ওয়া কুতুবি, আল্লাহর সমস্ত কিতাব, এর মধ্যে কোরআন শরীফ আছে না নাই? তো কোরআন শরীফে যে একটু আগে বলছিলাম খাতামান নবিয়্যিন, অনেক উদাহরণ, আজকে একটাই যেটা দিছিলাম এটাই কয়ে দেই। খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। হ্যাঁ, তো এরা কাদিয়ানি মানে না, তাই কাফের। কেন? ওয়া কুতুবিহি, এই একটা ছয় কথার এক কথা মানে না, কিতাব মানে না, যেরকম ঠিক না ঠিক। কোরআন শরীফ মানে না। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনলাম। এরপর ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করতে হবে। পরকাল বিশ্বাস না করলে ইবাদতের উপর মন বসবে না। আমরা অনেক আছি পরকাল বিশ্বাস করি আর কি কোনো রকম, যেরকম ঠিক না ঠিক, গাফেল হই, গাফেল গাফেল। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবার দেখেন, তাইলে ঠিক আছে মানলাম, আখিরাতে বিশ্বাস করি। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। যাই হোক, ইমানের কথাটা এখানে শেষ, আজকে রাখি, আজকাল মানে অনেকের কষ্ট হইতেছে। এবার আসেন সামনের দিকে যাই। এখন আল্লাহ বলতেছেন, হে ইমানদার। এখন আমরা তো ইমান আনছি, আমরা তো মুমিন। এখন আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। এখন ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে কি বলতেছেন? কু আনফুসাকুম ও আহলিকুম নারা, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে এক নম্বরে নিজে বাঁচো, দুই নম্বরে পরিবারকে বাঁচাও। কয়টা কথা? বলেন কয়টা কথা? দুইটা বলা। কাদেরকে বললেন? একটু মস্ত করে দিতে হইব। কাদেরকে বললেন? আমাদের দেশে কিছু চুলকানি রোগী আছে যারা বলে যে এই হুজুররা মুসলমান গুলো এত দরকারটা কি, হিন্দু করে দাওয়াত দিতে না, আঙুরে দাওয়াত দিবার লেগেছে। দাওয়াতে তাবলীগরা যখন দাওয়াত দিবার যায় মাঝে মধ্যে দমক দিয়ে কয়, হ্যাঁ আমরা মুসলমান, আঙুরে দাওয়াত দিতে লিখে যান, হিন্দুর বাইর যান। হ্যাঁ, কেন? হ্যার কত হলে ইমানদার তো আমি জান্নাতি হয়ে গেছে, আমরা দাওয়াত দিব কি লিখা? তে আল্লাহ এখন কথা হইল, তাবলীগওয়ালারা, আলেমরা ইমানদারদেরকে কেন ইমানের দাওয়াত দেয়, কেন নামাজের দাওয়াত দেয়? এই প্রশ্নটা তাবলীগওয়ালাদেরকে না কইরা আল্লাহরে গিয়া করেন। কারে করতো? কারে করতো? আল্লাহরে। কেন? আল্লাহ কেন ইমানদারদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার দাওয়াত দিতেছেন? আরেক আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদার আল্লাহকে ঈমান আনো। তার মানে ইমানদার যারা, এরাও জাহান্নামে যাবে। তারা তাদের ইমানকে ঠিক লড়র বড়র করার কারণে, নামাজ ঠিক না পড়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, যেরকম ঠিক না ঠিক, কোরআন না শেখার কারণে। এবার আসেন একটু সামনের দিকে যাই, নাহলে তো রাত শেষ হইব। ওয়াজ তো আর আজকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থাউল লাগবো, যেরকম ঠিক না ঠিক। সামনে যাইতাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলতেছেন, হে বান্দারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি যে তরজমা করছি এটা নাই গিয়া, কিন্তু আমি দেখেন, আমি যে আপনাদেরকে বলছি যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহ কি কইছেন জাহান্নামের আগুন থেকে? আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নারা মানে হইল আগুন থেকে বাঁচো, নার মানে হইল আগুন, নারা মানে কি? আগুন। তা আমি যে কইলাম জাহান্নামের আগুন থেকে বাঁচো, হ্যাঁ একটু দেখেন, আল্লাহ আবার একটু সামনে বলতেছেন এটা কোন আগুন? এখন যদি আমরা আগুন থেকে বাঁচতে, তো রান্না বাড়া, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হইব অনেকের। কথাটা মনে বোঝে নাই। আগুন থেকে যদি দুনিয়ার বাঁচেন, ভাত রান্না পারবেন? আমার ভাত তরকারি কি দিয়ে রান্ধি? আগুন দিয়ে তো রান্ধি। তো এখন আগুন থেকে যদি আল্লাহ বাঁচতে কয়, তো কি আগুন দিয়ে ভাত রান্নবো কেমনে, তরকারি রান্নবো কেমনে? অনেকে বিড়ি সিগারেট হয়ে যেত না, ওই যে আগুন ধরায় কয়েল ধরাইছে মনে হয়, তাহলে কয়েল ধরাবে কি দিয়া? মশা যাইবে করতে। তো এখন দেখেন আল্লাহ যে বলছে না আরো আগুন থেকে বাঁচো, এখন আগুন থেকে আল্লাহ বাঁচতে বললেন। এখন আমরা যদি মনে করি দুনিয়ার আগুন, তাহলে দুনিয়ার আগুন বলে নাই কেন? দুনিয়ার আগুন না, মূলত হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই দুনিয়াতে কি মানুষ থেকে আগুনে ফুরানো হয় নাকি? বাস, লাকড়ি, গ্যাস, এগুলো হইল আগুনের ইন্ধন। এখন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। তাই আমি এখানে তর্জমা করলাম জাহান্নামের আগুন থেকে বাঁচো। কথাটা বুঝে আসছে? আল্লাহ আগুন থেকে বাঁচার জন্য বলছে, আমি বললাম জাহান্নামের আগুন থেকে। আমি কেন বললাম? এর কারণ হচ্ছে আল্লাহ পরবর্তীতে বলে দিচ্ছেন যে এটা দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুনের লাকড়ি কিন্তু মানুষ না, গাছগাছালি, পাতা, খড়ি, এগুলা। কিন্তু যেই আগুন থেকে বাঁচতে বলতেছি আমি আল্লাহ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন, যে আগুনে মানুষের জ্বলতে হবে তার বদআমলের কারণে, তার কুফরের কারণে, তার নাফরমানির কারণে। ভাইরা আমার,
বাবাজিরা আমার, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে ডাইরেক্ট জাহান্নামটা উল্লেখ করতে পারতো না? যেমন কোরআন শরীফে ডাইরেক্ট জাহান্নামের কথা তো আল্লাহ বলছে না? যেমন কুল নারু জাহান্নামা, আসার ধর নারও বলছে, আবার সাথে জাহান্নাম যোগ করে দিছে আল্লাহ। তাহলে জাহান্নাম তো কোরআন শরীফে আল্লাহ বলছেন, তাইলে আবার তো এই জায়গায় ডাইরেক্ট জাহান্নাম বললেন না কেন? একটা কারণ আছে না নাই? বলবো নাই? কষ্ট হইতেছে? আল্লাহ নার বললেন, আগুন থেকে বাঁচতে বললেন, কারণ আগুনটা কইলে মানুষ বেশি বুঝে, আগুন তো দুনিয়ার চোখে দেখছে। আর জাহান্নাম কইলে আমাদের দেশে অনেক সময়, একটু আগে যে বলছিলাম, মনে করেন একজন টাকা পায়, তোর যদি কয় যে ভাই টেরা দিয়ে দেও, টেহা নেওয়ার সময় খুব সুযোগ সাধারণভাবে নিচ্ছে, দেওয়ার সময় কয় আমি কি মরে গেছি নাকি মিয়া, এই মিয়া টেহা। আর টেহা নেওয়ার সময় সব কিছু বাই কয়ে নেয়, দেওয়ার সময় ফোন একবারে ব্লক মেরে রায় নাম্বার, যেরকম ঠিক না বেটি। আর হ্যাঁ খুঁজছেও পাওয়া যায় না এলাকাত। আপনার সামনে আমরা একটা সাথে গেলে হ্যাঁ আরেকটা সাথে জায়গা কি লিগা, যদি টেহাটা চাইলা কতটা ঠিক না বেঠিক। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাবিরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে জানো? সাহাবায়ে কেরাম পারলেও কইতো আমরা জানি না। আপনি জানেন, আল্লাহ জানে। আও আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা জানি না। এটা হইল ভদ্রতা, আখলাক, যেরকম সুবহানাল্লাহ, উত্তম চরিত্র। আল্লাহ বলেন, সাবিরা রে, কিয়ামতের কঠিন ময়দানে এমন লোক থাকবে যাদের নেকির পাহাড় থাকবে, নেকির পাহাড় থাকবে, মিজানের পাল্লায় নেকামলের পাল্লা ভারী হবে, কিন্তু এরপরেও তারা জান্নাতে যেতে পারবে না। কেন? যেই মাত্র জান্নাতে প্রবেশ করবে, এমনি কিছু লোক তার সামনে চলে আসবে, আয়সা বলবে, দুনিয়া যে 10,000 টাকা পাইতাম মনে আছে? আমার এক হুজুর ছিল, বাড়ি ফেনী। তো সেই হুজুরের কাছে অনেক আগের ঘটনা, যখন উনি আমাদেরকে হেদায়েতুন নাহ পড়াইতো। তো সেই নিয়ামতুল্লাহ খান সাহেব হুজুরের কাছে মানুষের টাকা চাইতে গেলে, গাজীপুর আশরাফিয়া মাদ্রাসার হুজুর, হুজুর আবার খুব নরম দিল ছিল, 500-1000 টাকা চাইলে ছাত্রগুলো দিত, কইতো ঋণ হাওলাত নেও। কিন্তু ছাত্ররা কি করতো, মাঝে মধ্যে টাকা নিয়ে মাসকে মাস বছর যায়, টেহার দেয় না। ছাত্ররা বুঝে যায় হুজুর না দিলে কিচ্ছু করে না। তো মাঝে মধ্যে হুজুর ঘন্টায় এসে আবার এটা করে দিত, তোমার কাছে টেহা তো চাই না, তোমরা দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা তো টেহা দেও না, আমার টেহাটা নিয়া কিয়ামতের ময়দানে যদি আমি জান্নাতে যাইতে গেলাম, আর যদি না যেতে তাই গেলে তোমার ধর্ম, আমার টেহাটা ভাই টেহা লাগতো না, সেদিন নেকি দিয়া পরিশোধ করে দিতে দিব। কথাটা বোঝেন নাই? নবী বলতেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নেকামলের পাহাড় নিয়ে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইবে, তখন কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে টাকা পয়সা দিয়েছিল, মাল ফেরত দেয় নাই, জুলুম করে অত্যাচার করে আমার জমিটা নিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করা যায়? সেদিন কি তা জমি থাকবো নাকি? আল্লাহ তামা বানাই দিব, তা মাটি থাকতো না, নাই পানি নাই মাটি নাই, আল্লাহ তামা বানাই দিব, তামা। আর কাপড় চাপড়ই নাই, আর সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এটা কইতে পাইতেন আপনি, উইরা যাইব, পাহাড় গুলা তোলার মতো উড়বো। হ্যাঁ, তো আপনি আর ব্যাংক পাইতেন কই? ব্যাংক ট্যাগ নাই, শাহজালাল ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আর আলারাফা নাই, ডাচ বাংলা নাই গিয়া। এখন টেয়া পাইতে কই? উলঙ্গ। আল্লাহ বলবেন নেকামল তো আছে, হ্যাঁ নেকামল আছে, কারণ নবী বলেছেন তোমার 3টা ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার নেকামল। ধন সম্পদ সাথে যাবে না, আত্মীয় স্বজন সাথে যাবে না, নেকামল যাবে। তাহলে কোনটা দরকার বলেন? এটা কি মনে কইতাছেন? কোনটা দরকার বলেন? নেকামল। এ হয়তো আপনার আমার সম্পদ দুনিয়াতে কম থাকতে পারে, ডোনাল্ড ট্রাম্প তো আল্লাহ ইমান দেয় নাই, অংশন ছুটি তো আল্লাহ ইমান দেয় নাই, নরেন্দ্র মোদী তো ইমান নাই, আর আমার আপনার ইমান আছে। আমি এই দুনিয়ার, আমার চেয়ে দুনিয়ার কি হতে পারে? আল্লাহু আকবার। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত, যার সবচেয়ে কম ইমান তারে আল্লাহ দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আর কি চান আপনি? ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে দেখা যাবে মানুষ এই সম্পত্তি, মানুষের হক নষ্ট করার কারণে নেকি দিয়া এই সম্পত্তির পরিশোধ করতে হবে।
একজন একজনকে গালি দিছে, হ্যাঁ, এক রিক্সাওয়ালার 20 টাকা মেরে দিছে, কৃষি লাউ বেছে, লাউটা কিনা 50 টাকা আর দেয় না, আর হেবড়াও চাইতারা না, কেরবো যে মহাজন মহা দামি মানুষ চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব, হ্যাঁ, নেতা মানুষ কেমনে দামটা চাই, চাইলে আবার আমার বাজারটা উঠায় দেয়। জুলুমের শিকার। আল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কেন কায়েম করবো তোমরা জানো? সূরা তাহা আল্লাহ বলতেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, আমি আল্লাহ কাদু উখফিহা, এটা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। গোপন কেন করছে? কিয়ামতের আলোচনা ইউটিউবতে যারা মোবাইল চ্যানেল শুনে নিয়েন, আর আলোচনা হুজুর অনেক সময় করবো ইনশাল্লাহ। কিয়ামতের আলোচনা আজকে তো আর করবো না, সেই জন্য আজকে অন্যদিন আইলে ইনশাল্লাহ করবো না। কিয়ামতের আলোচনা, কিয়ামত আল্লাহ কেন কায়েম করবেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন প্রত্যেকটা নফসের বদলা আমি আল্লাহ দিয়ে দেব। ইনসাফের বিচার আমি আল্লাহ একটা কায়েম করবো। দুনিয়াতে বিচার ঠিকঠাক হয় না, গরিবের বিচার নাই, আর বড় লোকে কাম বানায় আল্লাহ। যেরকম ঠিক না বেঠিক? কালো টাকার কারণে, লাঠিয়াল বাহিনীর কারণে, নেতা হওয়ার কারণে, বিভিন্ন সময় দেখা যায় ঘুষের কারণে গরিব ঠিকভাবে বিচারটা পায় না। অনেক সময় দেখা গেছে গরিবের ক্ষমতা নাই, এই জন্য ঠিকভাবে বিচারটা পায় না। আল্লাহ কয় এই দিন থাকবে না, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই দিনটা সেদিন তোমাকে দেখতে হবে, হারে হারে টের পাবা কি করছো না করছো, সব তোমার কাছ থেকে করাই ঘন্টাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা করছো অল্প ভালো করলে সেটাও তোমার দেখানো হবে, সেটার বিচার হবে। অল্প মন্দ করলে সেটাও তোমাকে দেখানো হবে, সেটার বিচার কিয়ামতের ময়দানে। কিন্তু এই কথা বললে অনেকেই কয় জাহান্নাম, আমার টাকা দিবেন না? না দেবো না, কি করবা কইরো? আমার জমি রাজা মারি দিয়েছেন, কাজটা ঠিক করতেছেন? হ্যাঁ, ভাই ছোটো ভাইরা জমি দেয় না, আমার পরিবারে এমন ঘটনা। হ্যাঁ, ভাই যেটা দামি জায়গাটা 20 লাখ টাকা রাস্তার লগে জায়গাটা নিছে, আর যেটা 2 লাখ টাকা খ্যাত জীবনে কুত্তাও জানা এটা দিচ্ছে ছোটো ভাইরে। কত ওইটা নেই, খুশি থাকলে থাক না দিলে যাইবা বাইতে পারো। আমার পরিবারে এরকম ঘটনা, আমরা কি করতাম, আমার পরিবারে অষ্টা এনে করে যায় আর খেতাম। তো এখন দেখেন নিজের বাইরে ঠকাইছে, নিজের বোনরে ঠকাইছে, বাপে মেয়েরে ঠকাইছে। কেমনে ছেলেরা দিলাম সম্পদ আর তোমার দিলাম দোয়া করে। কি দোয়া? আপনার সন্তান হিসেবে ছেলের লেগে দোয়া করবেন, মেয়ের লেগে দোয়া করবেন, আর সম্পত্তি বন্টন করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ বন্টন করছে সম্পত্তি, আপনি বন্টন না দেওয়ার কে? দেখেন, যদি কোনো বোন যদি এমন বড় লোক হয়, অনেক বড় জামাই পাইছে, অনেক ধনী কোটিপতি শিল্পপতি, ভাই 5 জায়গা লাগতো তুমি লয়ে যাবো, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি তাকে দেন নাই, আপনি তাকে বঞ্চিত করেছেন তার হক থেকে। কিয়ামতের ময়দানে তার সম্পত্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এটা বান্দার হক, বান্দার আরো হক আছে। এতটুকু মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হক সহজ হবে, বান্দার হক কঠিন হবে। আল্লাহর হক মাফ করে দেবেন, আল্লাহ তো রহমান রহিম। এক একটা উসুল দেখে আল্লাহ মাফ করে দেবে। 1 গ্লাস পানি একজন আলেমকে খাওয়াইছে, আল্লাহ নবী কই কিয়ামতের ময়দানে সে আলেম যখন জানা যাবে, আল্লাহ সেই 1 গ্লাস পানি আলেমকে মহব্বত করে খাওয়ানোর কারণে সে আলেমকেও জানা, সেই 1 গ্লাস পানি তার জাহান্নামে যাওয়ার কথা, এরপরে আল্লাহ সেই আলেমের সাথে তাকে জানাতে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আলেমকে সহযোগিতা করার কারণে। তাহলে এই মাদ্রাসা সহযোগিতা করার কারণে আল্লাহকে জান্নাত দিতে পারে না? আল্লাহ উসিলা দেখবে, আপনার ইখলাস দেখবে আল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যারা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নারা বললেন, জাহান্নামের কথা বললেন না। নার বললে, আগুন বললে দুনিয়ার মানুষ ভালো বোঝে। ফজরের সময় হয়ে গেছে, ফজরের সময় যদি মাছ যদি ডেকে বলে, এই স্যার উঠ, ফজরের নামাজে যা, নিজেও বাস্তবে পরিবারকেও বাঁচাইতে হবে, কথাটা বুঝছেন? কিন্তু এখন আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা নিজে নামাজ পড়ে ঠিকই আছে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? নিজে নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, আছে না নাই? নিজে পর্দা করে কিন্তু বউ পর্দা করে না, আছে না নাই? দেখেন, এই যদি হয় অবস্থা, আপনার কিন্তু জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে। আমাদের দেশে অনেক মা আছে, বয়স হয়ে গেছে ছেলের 22 বছর, এরপরেও ছেলে বাবা ফজর আজান দিয়েছে, হ্যাঁ একটু মুসলিম উঠবো, না না থাক বাবা তুমি ঘুমাও, কম্বলটা একটু উড়াই দেয়। যেরকম ঠিক না বেটি? এই মা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এই মা এই ছেলের সবচেয়ে বড় শত্রু। আপনি মা হয়ে আপনি যেমন চান না যে এই সন্তান আগুনের ভিতরে পড়ুক, আপনি কেমনে চান যে ছেলেটা জাহান্নামে যাক? তা ফজর নামাজ না পড়লে জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে কেন যাবে? কিয়ামতের ময়দানে জান্নাতীদের সাথে আল্লাহ জাহান্নামীদের একটা মোলাকাতের ব্যবস্থা করবে। মোলাকাত সূরা মুদ্দাসির আসছে,
বলবো আয়াত? আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, একসাথে ব্যবসা করছিলাম, তুমি জাহান্নামে গেলা গেলিয়া? আল্লাহ তখন জাহান্নামীরা কইব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, তুমি তো নামাজ দেখা পাঁচ ওয়াক্ত নামাজের সময় হইলে। এক লোক বাড়ি আসছিল ফজরের সময় মসজিদে তুমি থাকতা, আর আমি ঘরের মধ্যে যখন কত আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুমের চেয়ে উত্তম। আর আমি তখন কইতাম না, নামাজ হচ্ছে ঘুমিবেলা করে টানটা ল্যাপটা টান দিতাম, যখন আজান বাজে তখন ল্যাপটা একটু টান দিতাম, কম্বলটা একটু টান দিতাম। এর ঘুমটা ফজরের সময় যেই ধরা ধরে, হার রাইতে এমনি ঘুম ধরে না, শয়তান এফাও টিভি, কথাটা বুঝছেন না? ফজরের সময় যে ঘুম ধরে দেখবেন, ওই সময় এই মুসরা মুসরি, এই কষ্টটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কষ্ট ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সন্তান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সন্তান যখন 7 বছর বয়স তখন তাকে নামাজের আদেশ দাও, আর তখন 10 বছর হয়ে গেছে নামাজ যায় না, পিটাও পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ চিনে না, ওই যে তোমার কি বাপ মা চিনতো কি? কিচ্ছু চিনে না। যে আল্লাহ তারা সৃষ্টি করছে ওই আল্লাহর যদি নামাজ সেজদা না দেয় আল্লাহর চেনে না। আর যে ব্যক্তি আল্লাহর চেনে না ওই ব্যক্তি মা বাপের বৃদ্ধাশ্রমে রাই খাবো তো পরের কথা, ফিটাইলেও এর গায়ে বাঁচতো না, কারণ হ্যাঁ মা বাপের হক সম্পর্কে বুঝতো না। ঠিক না? ঠিক। আল্লাহর যে ব্যক্তি চেনে কিচ্ছু চিনে না, আর যে আল্লাহকে চেনে সে সব চিনে। ভাইয়ের আমার, বাবাজির আমার, এর সন্তান গোবায়ের ইসলামে নামাজ পড়তেছেন, আপনি মনে করতেন জান্নাতে যাবো না। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন না শেখানোর কারণে, নামাজে না বানানোর কারণে সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ কোরআনে বলেন ছেলে সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি জাহান্নামে যাবার কারণ হচ্ছে, আমার প্রধানতম কারণ হচ্ছে আমার বাবা ব্যবসা শিখাইছে, দুনিয়াতে কেমনে খাউন লাগে কেমনে পণ লাগে সব শিখাইছে, কিন্তু কোরআন শিখাইছে না। জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে হবে, কেমনে বাঁচবেন? বাঁচার পদ্ধতি তাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, একমাত্র কোরআন সুন্নাহ শিখতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। কি শিখতে হবে? কোরআন এবং সুন্নাহ। আর এই কোরআন এবং সুন্নাহ শিখার মার্কাজ হলো এই মাদ্রাসা। কোন ঠিক না ঠিক? অন্য হাদিসে নবী বলেন এই কিয়ামত কায়েম হয়ে যাবে সেই দিন যেদিন এই মাদ্রাসা থাকবে। কার কারণে খায় তারে চিনে না, যার কারণে খায় তারে। এই পৃথিবী আল্লাহ ইমানদারদের কারণে, কোরআনওয়ালাদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে টিকিয়ে রেখেছেন। আর এই দেশে কিছু লোক আছে সেই ইমানদারদেরকে, সেই আল্লাহওয়ালাদেরকে, সেই কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না। এদের আচরণ হইল কুকুরের আচরণ। এদের আচরণ কার আচরণ? কুকুর। দেখবেন একটা বিয়া বাড়ির আয়োজন হইলে পরে কুকুর দেখবেন কুত্তা বিলাই খুশি কিনা, কেন আড্ডিটা ফালাই দিব, আড্ডিটা তো আমি খাইতাম, ঠিক না? গুস্তুটি খাই আড্ডি ফালাইবো, সুসাগুলা আমি খাইতাম, জুটাগুলা। বিলাই খুশি কেন? খুশি মাছের কাটাগুলা তো আমি খামো। তাহলে একটা বাড়ির বিয়ে হইলে কুত্তা বিলাই সবাই খুশি, খালি মানুষ খুশি না। কুত্তা দেখবেন বিয়ে হইব দুপুরে সকালে এই কুত্তা রেডি, ঠিক না? ঠিক। কেন? খাইতাম। দেখেন জামাই যখন ঢুকতেছে, জামাই তো সে চিনে না, অপরিচিত জামাই তো নতুনই বাই তাইব, জামাই দেখে বক বক, কেন তুমি কারাই বাড়িস, যেরকম ঠিক না? ঠিক। জামাই দেখে দেখবেন যে ভাই কুত্তা থাকে এই ভাই আপনি যায়েন, অপরিচিত লোককে দেখবেন গেউ গেউ করে, যেরকম ঠিক না? ঠিক, যে এটা সুট ডাকাত কিনা। কিন্তু কুত্তা কিন্তু বুঝে নাই জামাইয়ের কারণে এই কুত্তা আজকে গরুর আড্ডিগুলা খাইব, যেরকম ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। আল্লাহর নবী বলেছেন যেদিন এই আল্লাহওয়ালা থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, ইসলামওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ পৃথিবীতে একটা মুনাফিক আর রাখবে না, একটা কাফের রাখবে না। এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন।
আল্লাহু আকবার বলেন। তাহলে বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, এই ফাসিক, এগুলো খায় কার কারণে? কোরআনওয়ালাদের কারণে। খায় কার কারণে? আল্লাহওয়ালাদের কারণে। আল্লাহওয়ালা তৈরি হয় কই? এই মাদ্রাসায়। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আমি তৈরি হয়েছি কই? মাদ্রাসায়। এই মাদ্রাসা হচ্ছে আল্লাহ বলনেওয়ালা তৈরি করার কারখানা, আল্লাহ বলনেওয়ালা তৈরির কারখানা। কারণ আপনারা সবাই তো আলেম হইতে পারেন নাই, আপনারা কি করবেন? জাহান্নাম থেকে বাঁচার কয়েকটা পথ নবী বলছেন, বলবো? আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, পারো নাই। 4 নম্বরের শেষ যেটা, আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারো, লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারো, তুমি ধ্বংস। বলেছেন আমার এমন নবী, যেই নবী জীবনে মিথ্যা কথা কয় না, যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, ওই নবী বলছে আলেমরে মুহাব্বত করা এটা হলো জান্নাতে যাওয়ার সর্বশেষ সিস্টেম। এরপরে যদি কেউ আলেমকে অবজ্ঞা করে, কেউ আলেমদেরকে যদি হিংসা করে, কেউ আলেমের বিরুদ্ধে যায়, কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, সেই ব্যক্তি যে জাহান্নামী হবে, সে ব্যক্তি ধ্বংস হবে, এটা নিশ্চিত গ্যারান্টি। যেরকম ঠিক না বেটি? তাইলে বলেন তো, আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনে করবেন? বুদ্ধি আছে, বুদ্ধি দিয়া করবেন। সহযোগিতা করবেন কেমন? একটু জমি আছে, একটু জমি দিবেন। একটু টাকা আছে, টাকা দিবেন। আমাদের দেশে অনেকেই এই কথা বলে যে এরা আর কি, এদের তোর মসজিদ পর্যন্ত, কিন্তু এরা বোঝে না মসজিদ তো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা। মসজিদে যারা যায় এরা জান্নাতেও যায়, যেরকম ঠিক না ঠিক? তোরা যারা কস এই কথা, তোরা মসজিদেও যাওয়ার লাগতো না, জান্নাতেও যাওয়ার লাগতো না, বুঝবি কবরে গেলে, যেরকম ঠিক না ঠিক? সেদিনও আসবে, অপেক্ষা করো। মানুষ বাঁচে আর কয়দিন? অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা, এরপরে বুঝবা কত ধানে কত চাউল। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, প্রথম কথা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য কোরআন শিক্ষা ফরজ। সবার জন্য কোরআন শিক্ষা কি ফরজ? আজকে আমরা অনেকেই কোরআন শরীফ পারি না। বয়স্ক কোরআন শিক্ষা খোলেন, হুজুর মাদ্রাসা হুজুরকে বলেন যে হুজুর বয়স্ক কোরআন শিক্ষা খুলে আমাদেরকে পড়ান। কবে? রমজান মাসে।